যে জীবনের কোনো পূব পশ্চিম নাই, এটা কোনো জিন্দিগি না ভাইয়া। শুধু খাইলাম আর ঘুমাইলাম আর মোবাইল টিপলাম, এটা কোনো জীবন না। সুস্থ মানুষ না, এ প্রতিবন্ধী। যে গন্তব্য চেনে না, যে মাকসাদ জানে না, কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো, আমি কি করছি, যিনি আমাকে পাঠাইছেন তিনি কি আসলে আমাকে এই উদ্দেশ্যেই পাঠাইছিলেন, এমনটা যার কিছুই বোঝে না। বরং তার মনে যা চায় তা, মন চাইলে হাসে, মন চাইলে কান্দে, মন চাইলে হাঁটে, মন চাইলে ঘুমায়, মন চাইলে পেশাব, মন চাইলে বাথরুম, মন চাইলে মোবাইল, মন চাইলে নারী। এই যে মনের ইচ্ছা মতো চলে, শাহওয়াত নিজের মনের চাহিদা মতো, বিশ্বাস করো ভাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলছে এই মানুষগুলো মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তু। এটা সরাসরি কোরআনে নয়। ইন হুম ইল্লা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন যে মনের ইচ্ছা, মনের স্বাধীনতায় চলে, সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা, তার চাইতেও বেশি কথা। চতুষ্পদ জন্তুও না, বরং তার চাইতেও নিম্নমান। এই জন্য জীবনের উদ্দেশ্য চেনা চাই, নিজের টার্গেট থাকা চাই। আমি কোথায় গিয়ে থামবো, জীবনের একটা টার্গেট থাকতে হবে। কোত্থেকে আসলাম, কেন আসলাম, এতটুকু যদি না থাকে তো হবে এটা কি আর? তাহলে একজন মুসলমান, আমরা মানুষ, আমাদের জীবনের লক্ষ্য, টার্গেট খোদার কসম দুনিয়া না, আমাদের বৃদ্ধকাল না, আমাদের 40 বছর পরবর্তী জিন্দিগি না। আমরা অনেকটাই এখন শিক্ষিত হওয়ার নামে আমরা আমাদের ভবিষ্যৎ চিনলাম কর্মজীবনটা। কর্মজীবনে একটু খাইয়া পড়ে একটা স্ট্যাটাস নিয়ে থাকতে পারবে, এই হলো ভবিষ্যৎ। বিবাহ শাদী করবে, ঘর দুয়ার হবে, একটু মান সম্মান নিয়ে, স্ট্যাটাস নিয়ে সমাজে থাকবে, শেষ বয়সটা এটারই সে মনে করে ভবিষ্যৎ। এর ভিত্তিতেই সফলতা অথবা ব্যর্থতা। অর্থাৎ কর্মজীবনে আইসে একটা ভালো চাকরি, কিছু টাকা পয়সা, একটু সামাজিক মান মর্যাদা পাইছে, মাশাআল্লাহ, ভবিষ্যৎ কাজে লাগছে। আর এগুলো পায় নাই তো ব্যর্থ। এই কথাটাই বলতে চাইলাম আমি। এতটুকু ইহসাস না থাকা যে আমি কি করছি, এটা অনেক বড় ব্যর্থতা। মনে রেখে, চূড়ান্ত একটা ব্যর্থতা এটা, যে এটা বুঝে না যে আমি কি করতেছি। কোরআনুল কারীমে আল্লাহ বলছে আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আল্লাহ জিজ্ঞেস করতেছে, এই বেটা তুমি কি ভাবছো বান্দা, তুমি এরকম করো কেন? আল্লাহ যেন বলতেছে, আরে কিরে বেটা তুই এরকম করস কেন? তুই যে একটা সেজদা দেস না, তোর ভিতরে যে কোনো ভদ্রতা, মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই, তোর ভিতরে যে ইসলামের কোনো অনুশাসন বলতে কিছুই নাই, তুই যে আমার কোরআনের একটা লাইনও পড়তে পারস না, তুই যে বেটা আমার কোনোদিন ফজরের নামাজে সেজদা দেস না, আরে বান্দা তুই কি মনে করছো আমি তুই এমনি বানাইছি? এমনি। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন বান্দা এও কি মনে করেছো যে আমার কাছে তোমাকে ফেরত আসতে হবে না? হ্যাঁ, তুমি মনে করছো গুড্ডি ছেড়ে দিছি আমি? আরে না বান্দা, আমি সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। আল্লাহ যেন বলে বান্দা আমি সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি না। আল্লাহ তাআলা বলেন আমি সুতা ছেড়ে দিয়েছি 30 বছরের, 60 বছরের, 70 বছরের, কিন্তু নাটাই আমার হাতে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ আমার মালাকুল মউতকে পাঠিয়ে 1 সেকেন্ড দেরি করবো না, তোমাকে নিয়ে আসবো। আমরা মুসলমান, আমরা মুসলমান ভাইয়া, আমরা মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ দান করছে, আমরা জানলাম না। ইমানের চাইতে বড় কোনো সম্পদ নেই। 7 আসমান জমিন, নবীজি বলছে 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আরেক পাল্লাতে রাখা হয়, নবীজি বলছে কসম কালেমার পাল্লাটাই ভারী হবে, এতটা উঁচু। এক বিন্দু ইমানের দাম আল্লাহ নবী বলছে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত। এক জাররা ইমানের, এক বিন্দু পরিমাণ ইমানের দাম, জাররার কোনো পরিমাপ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি আল্লাহর কাছে এটা বুঝায় দেওয়া যায়, আখিরাতে যদি বুঝায় দেওয়া যায়,
ইমান বুঝায় দেওয়া উচিত। এজন্য খুব চেষ্টা করা উচিত নিজের ইমানের পরিচয়টা যেন ছুটে না যায়।